গ্রামের বাড়িতে বেড়াতে গেলে শ্বশুর বাড়িতে আমাদের সবচেয়ে বেশি মজা লাগে, কারণ আমরা সবাই মিলে একসাথে এত পরিমাণ আড্ডা দিই, গল্প করি, হাসি খুশি সব জায়েরা মিলে আমরা এখানে আম ভর্তা বানিয়েছি। সবাই এত পরিমাণ কাড়াকাড়ি করে খেয়েছি, পরে ভাগে আর ছিল না। আর আজকে পুরো ভিডিওতে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা 7 যা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা 7 যা সবাই একসাথে হাসি খুশিভাবে সময় কাটাই। আর বাড়িতে আসলে যেহেতু সবার একত্রে থাকা হয়, যার কারণে আরও বেশি এনজয় করি। তো আমি আমাদের বাড়ি থেকে এখন শ্বশুর বাড়িতে যাব, এখন না একটু পরেই যাব। তো সকালে নাস্তাটা করে নিচ্ছি। এখানে আম্মু পরোটা ভেজেছে আর সাথে আমার ডিম পোস্ট। তো এর মধ্যে ডিম দিয়ে পরোটা আমার অনেক পছন্দ, খেয়ে নিলাম। সকালে খেয়ে দেন বের হয়েছি। তো এখানে আমাদের বাসা থেকে অটো দিয়েই যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 15 টাকা ভাড়া লাগে। গ্রামের বাড়িতে এমনিতেও ভাড়া একটু কম থাকে, তো এখান থেকে অটো দিয়ে সরাসরি আমি 15 টাকা দিয়ে চলে যেতে পারবো, এত কাছে। এখন যেহেতু চেয়ারম্যানই বোর্ড চলতেছে, যার কারণে চারপাশে অনেক পোস্টার, চেয়ারম্যান এবং মেম্বার। আমি আসলে এই সম্পর্কে একটু কম বুঝি। তো এখানে ইস্তিয়াক চলে আসছে হঠাৎ করে অটোতে। আমি আসলে আচমকা ভয় পেয়ে গিয়েছি, ও হঠাৎ করে যেন কোত্থেকে চলে আসলো। তো ভিডিওর মাঝখানে একটু নিয়ে নিলাম ওকে। তো এরপর চলে আসলাম ফাইনালি আমার বাসুরদের বাড়িতে। এটা আমার একজন বাসুরের ডুপ্লেক্স, এটা 3প্লেক্স হবে, এখনও কাজ বাকি আছে। আর এখন যেখানে আমরা চলে যাচ্ছি সেটা আমার আরেকজন বাসুরের ডুপ্লেক্স। তো এখানে এই যে সামনে থেকে সুন্দর একটা দৃশ্য দেখেন, মাশাল্লাহ। আর দুই পাশে সিঁড়ি আছে, আমরা এখানে বসে আড্ডা দিই সবসময়। আর এখানে এত পরিমাণ ঠান্ডা বাতাস, দেখেন কি পরিমাণ রোদ। এই রোদের মধ্যে ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগে, অত একটা গরমটা অনুভব হয় না। আসলে বাড়িতে এত পরিমাণ গাছপালা থাকে, গরমটা খুব কম অনুভব হয়। তো এরপর আমি ভিতরে চলে যাচ্ছি। তো ঘরের ভিতরে ঢুকে সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। সবার সাথে অনেক কথা, আড্ডা, গল্প সব জমে যাচ্ছে। সব থেকে সুন্দর মুহূর্ত আমরা যখন ঈদে বাড়িতে আসি, 7 যা আসি, আবার যখন ঈদ করে ঢাকায় চলে যাই, 7 জনই আবার ঢাকায় চলে যাই। এটাই সবচেয়ে বেশি সুন্দর। এত মজা হয় সবাই মিলে একসাথে। তো এখানে ইকরার সাথে একটু ঢং করতেছিলাম, ইকরাও ঢং করতেছে হাত দিয়ে। তো এরপর আমরা সামনে একটু বাতাস খেতে চলে আসলাম। ইকরা বলতেছে, আন্টি আমার হাত দিয়ে একটু ছবি তুলো। তো ওর হাত দিয়ে একটু ঢং ঢং করে দেন আমরা এখানে গল্পে জমে গেলাম। আর দেখেন কত সুন্দর গাছের পাতা নড়ে, এত পরিমাণ সুন্দর বাতাস। আমাদের বাড়িতে কিন্তু এত বাতাস নেই, আমাদের বাড়িতে এত গাছ আছে কিন্তু বাতাস নেই। এই জায়গায় সুন্দর বাতাস, কারণ জায়গাটা অনেক খোলামেলার কারণে বাতাসটা সুন্দর। তো এখানে আমার ননাসের মেয়ে, আমার বাসুরের মেয়ে, সবাই মিলে আমরা হাত দিয়ে একটু পোজ নিচ্ছিলাম। আর এই সুন্দর র্যাম্পারটা আনাবিয়ার জেঠিমা আনাবিয়াকে গিফট করেছে। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, আমি আগের একটি ব্লগে বলেছিলাম। আনাবিয়ার বোন আনায়া, মানে বাবুর কাজিন। তো আনাবিয়ার জন্য আর আনায়ার জন্য সেম র্যাম্পারে গিফট করেছে ভাবি। ঈদের দিন দুজনকে একই রকম ড্রেস পরে আমরা ছবি তুলেছিলাম, ওগুলো আসলে স্মৃতি হিসাবেই থাকবে। আনাবিয়া ফার্স্ট ঈদ, আনায়া ফার্স্ট ঈদ। আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আজকে নির্বাচন, যার কারণে এইদিকে এত পোস্টার ছিল। তো ওই নির্বাচন উপলক্ষে এখানে খাওয়া দাওয়া চলছে। বাড়িতে আসার পর দেখলাম যেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এরপর দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, করে বিকালে একটু আম ভর্তা বানাবো। আমরা আমাদের সামনে সিঁড়িতে চলে আসলাম। এখানে ভাবি আম নিল, আমগুলো খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিবে। এখন আম আসলে অনেকভাবেই খাওয়া হয়েছে এবার, বিভিন্ন স্টাইলে। তো এখন ভাবি গুঁড়ামরিচ আর লবণ দিয়ে আম মাখাবে। এখন যেভাবে মাখাক না কেন, সবাই মিলে খেতে এটা এমনি মজা হয়ে যাবে। আর তখন কাড়াকাড়ি করে সবাই খাবে। একটু আগে যে বলেছিলাম আমরা 7 যা, 7 জায়ের মধ্যে আমি 7 নাম্বার যা, একদমই ছোট। তো এটা ভাবলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, ও পাশের বাসার ছিল। তো এখানে অনেক মজা করতেছে, হাসতেছে, বাবুদের সাথে খেলতেছে। তো ওর একটা ক্লিপ নিলাম। আর এখানে দেখেন আম ভর্তা সবাই যে টানাটানি করে খাচ্ছে, এটা দেখে অনেক মজা লাগতেছে। সাথে কাঁচামরিচ দিয়েছে ভাবি, আর লেবু পাতা দিয়েছে। লেবু পাতা আমি এই জীবনে ফার্স্ট টাইম আম ভর্তার সাথে লেবু পাতা খেয়েছি, জীবন আর কখনো খাইনি। তো একটা গ্রান আসতেছে লেবুর, এতটুকুই। এখানে আমার ননাস ছিল, শাশুড়ি ছিল, আমার যা ছিল, বাসুর ছিল, বাচ্চারা ছিল, আর অনেকেই ছিল। আর সবার নামগুলো এত সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছে, সবার নামগুলো অনেক কিউট লাগে ভাবলেই। যে আমি এক এক করে সবার নাম বলছি, সব বাচ্চাদের নাম আর কি। আন্না, আরশিয়া,
আলভিনা, আনাবিয়া, আনায়া, মানে সবগুলো নাম সরেয়া দিয়ে শুরু। আর আমি আনাবিয়ার নামটা ওর বাবার সাথে ম্যাচিং করে রেখেছি, আনোয়ার হোসেন, আনাবিয়া হোসেন। তো এরপর এটা হচ্ছে রাতের একটা ভিউ, মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে লাইটিংগুলো। রাতে হচ্ছে আমরা আরও বেশি মজা করতেছিলাম, সবাই এত পরিমাণ আনন্দ হয়েছে যেটা বলার বাহিরে। আমি আমাদের বাড়িতে এত আনন্দ করতে পারি না, কারণ ওখানে কেউ নেই, একা একা। আর এখানে যেহেতু সবাই একসাথে আমরা একত্রিত হই সব সময়, এখানে অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।